সমুদ্রকন্যা কাজলের সাথে আমার এত সুন্দর বন্ডিং কিভাবে আর এতদিন ধরে আমি রেগুলার ভিডিও কেন দিচ্ছি না সবকিছুর উত্তর আজকে একসাথে এই ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ইটস মি আরিশা। বেশ অনেকদিন পরে একটা বড় ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। এইটা ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের পার্ট 2। আমরা কক্সবাজারের দ্বিতীয় দিনে চলে গেছিলাম মেরিন ড্রাইভে, যেটা না করলে আমার মনে হয় কক্সবাজার ভ্রমণের 50% সৌন্দর্য আপনারা মিস করে ফেলবেন। শুধুমাত্র সমুদ্রই যে কক্সবাজারের মেইন আকর্ষণ এমন কিন্তু না। এই যে দেখেন, একপাশে পাহাড় একপাশে সমুদ্র, এত সুন্দর একটা রাস্তা এই মেরিন ড্রাইভে না বের হলে আপনারা উপভোগ করতে পারবেন না। তো এত সুন্দর একটা রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে এসেছিলাম হিমছড়িতে, কারণ এইখান থেকে সুউচ্চ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যাবে। তবে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে লিখে দিয়েছে যাদের হার্টের প্রবলেম তারা যেন এখানে না ওঠে, কারণ উচ্চতাটা কিন্তু অনেক বেশি প্রবলেম হয় হার্টের রোগীদের জন্য। আর এইটা ছোটখাটো কোনো উচ্চতা ছিল না, এইখানে প্রায় 700-800 অথবা 1000-এর অধিক সিঁড়ি রয়েছে, যেগুলো অতিক্রম করে এই পাহাড়ের সুন্দর এই জায়গাটাতে আসতে হবে। তবে আসার পরে যে মানসিক শান্তিটা, এইটা আসলে কোনোভাবেই কথাই প্রকাশ করা সম্ভব না। এতটা সুন্দর দেখেন, পাহাড়ের মাঝখানে একদম দাঁড়িয়ে আছি আর পাশে কিন্তু সুন্দর সমুদ্র, আর এই পাহাড়ের একদম শেষ প্রান্তে সুন্দর একটি দোলনা টাঙানো ছিল। অনেক ভয় করতেছিল, তারপরে উঠে পড়েছিলাম, কারণ পাহাড়ের একদমই পাশে এত সুন্দর একটি দোলনা, এটা মিস করতে চাচ্ছিলাম না। অনেক বেশি সুন্দর ছিল। জাস্ট দেখেন, আমি আর সিনথি এখানে সুন্দর করে সমুদ্র বিলাস করতেছিলাম, পাহাড়ের উপরে উঠে সমুদ্র দেখতেছিলাম। চারিপাশের পরিবেশ এত বেশি সুন্দর, কি বলবো। আর এখানে পাহাড়ি অনেক রকমের ফলমূল পেয়ে যাবেন আপনারা, সেগুলো আমরা ট্রাই করতেছিলাম, বাট প্রাইস অনেক বেশি আর হওয়াটাও স্বাভাবিক। এত কষ্ট করে পাহাড় থেকে এই পাহাড়ি ফলগুলা যেহেতু নামানো হয়, দাম তো একটু বেশি হবেই। আর পুরা পাহাড় ঘোরা শেষে আমরা চলে আসি হিমছড়ির এই ঝর্ণা দেখতে। এই ঝর্ণাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি প্রথম সামনে থেকে ঝর্ণা দেখলাম, তাই এত দূর থেকে ভালো লাগতেছিল না, একদম ঝর্ণার কাছাকাছি চলে গেছিলাম। দেখেন কতটা উঁচাতে উঠে গেছি, আর আমি এই ঝর্ণার পানিগুলো স্পর্শ করে দেখতে চাচ্ছিলাম। তবে সবচাইতে সুন্দর এই ঝর্ণার পানিগুলা পড়ার যে আওয়াজটা, সেইটা একদম কান মস্তিষ্ক সবকিছু প্রশান্তি এনে দিচ্ছিল। এত বেশি শান্তির ছিল বিষয়গুলা, আমি জানি না ঠিক কিভাবে এই প্রশান্তিগুলা ব্যক্ত করা যায়। আমার মনে হয় সামনে থেকে না দেখলে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য আপনারা কাছ থেকে উপলব্ধি করতে পারবেন না। আর তারপর আমরা চলে যাই সমুদ্রকন্যা কাজলের কাছে। আর হ্যাঁ, ও আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল, কারণ ও আমার ভিডিও আগেও দেখেছে। এটা অনলাইন জগৎ, এটা সাধারণ একটা বিষয় যে একে অপরের ভিডিও কোনো না কোনো ভাবে দেখেই থাকবে। আর ওকে নাকি আমাকে অনেক বেশি মিষ্টি লাগছে, তাই আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, অনেক গল্প করেছি আমরা। ও কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে, ফোনে ওকে যতটা আমরা দেখি তার থেকে অনেক বেশি সুন্দর এবং মায়াবতী। একটা মায়া কাজ করে ওর ফেসের দিকে তাকালে। আর ওর ব্যবহারটা সত্যি অনেক ভালো ছিল, আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দেয়, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এইখানকার পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এইখানে কাজলের বাবার দোকান থেকে ডাব নিয়ে আমি বসে বসে রিল্যাক্সে ডাব খাচ্ছিলাম। তবে এত এত ঘোরাফেরা শেষে আমার প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছিল, আর আমরা হাতের কাছে যে দোকানটা পেয়েছি সেখানেই বসে গেছিলাম খাবার খাওয়ার জন্য। বাট এইখানকার খাবার প্রাইস অনেক বেশি অনেক বেশি। এই ছোট্ট একটা মাছ আর ভাত শুধু 200 টাকা, আর ডিম দিয়ে ভাত খাইলে 100 টাকা। মানে এক প্লেট ডিম ভাত খাবেন আপনি 100 টাকা দিয়ে। বোঝেন কতটা প্রাইস ছিল। যদি খাবারের টেস্ট ভালো হইতো মেনে নিতাম, বাট এত এত সুন্দর অভিজ্ঞতার মধ্যে এইটা একটা খুবই বাজে অভিজ্ঞতা ছিল। এইখানকার খাবার একদমই ভালো ছিল না। তো তবে কক্সবাজারের অনেকগুলো রেস্টুরেন্টে কিন্তু অনেক টেস্টি ফুড পাওয়া যায়, সেগুলো আপনাদের সাথে খুব দ্রুত শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাল্লাহ এরপর থেকে আমার রেগুলার ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আমাকে এত এত মিস করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি বুঝতেও পারি নাই আমি রেগুলার ভিডিও না দিলে আপনারা আমাকে এত বেশি মিস করবেন।